দর্শক যেমনটি কিন্তু আপনাদেরকে যা আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম সবশেষ যে অবস্থানের মধ্যে রয়েছে। হ্যাঁ, আসলে গোপালগঞ্জে কি ঘটবে কিছুক্ষণ পর সেটি কিন্তু কেউ বলতে পারছে না। অর্থাৎ আমরা দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কি অবস্থার মধ্যে রয়েছে, সেটি কিন্তু আমরা দূর থেকে দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে ছাত্রলীগে যারা রয়েছে তারা কিন্তু আমাদেরকে হুমকির যে বিষয়টি সেটি কিন্তু দিচ্ছেন। আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছি যে তারা আমাদেরকে ডাকছে এবং তারা বলছেন যে এখান থেকে যাতে আমরা সরে যাই। অর্থাৎ গণমাধ্যম কর্মীদেরকেও কিন্তু তারা হামলা যে বিষয়টি সেটি কিন্তু করছেন। এক কথায় বলতে গেলে আমরা এই জায়গায় কি অবস্থার মধ্যে রয়েছি সেটি কিন্তু আপনাদের কিন্তু আমরা দেখাচ্ছি যে ছাত্রলীগের গণমাধ্যম কর্মীদের উপরেও কিন্তু হামলার যে বিষয়টি সেটি কিন্তু করছে। এক কথায় বলতে গেলে আমরা চারপাশে কিন্তু আটকা পড়ে আছি, অর্থাৎ চারপাশ থেকে কিন্তু আমাদের উপর হামলার যে বিষয়টি সেটি করার চেষ্টা করছে। আমরা কি হবে বা কি করবে সেটি কিন্তু এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। আমরা সকলে কিন্তু পুলিশ সুপারের যে কার্যালয়টি রয়েছেন সেই কার্যালয়ের আমরা অবস্থান করছি এবং সেই কার্যালয় থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম সবশেষ কি অবস্থার মধ্যে রয়েছে এবং আজকে যে ঘটনাটি ঘটেছে। এবং এরপরে কিন্তু হাসনাত তারা ক্ষোভ প্রকাশ করেন যে প্রশাসনের যে ব্যবস্থা নিয়ে সেটি কিন্তু তারা ক্ষোভ প্রকাশ করেছেন। এবং এক কথায় বলতে গেলে আমরা এই মুহূর্তে কিন্তু খালি ককটেলের শব্দ পাচ্ছি, অর্থাৎ বিভিন্ন পয়েন্টে আমরা ককটেলের যে বিষয়টি সেটি কিন্তু শুনতে পাচ্ছিলাম। আপনাদেরকে আমরা শুধু শোনানোর চেষ্টা করছি, কারণ আমরা সেই পর্যন্ত কোনোভাবেই যেতে পারছি না। আমরা পুলিশ সুপারের যে কার্যালয়টি রয়েছেন সেই কার্যালয়ে অবরুদ্ধ অবস্থায় রয়েছি। এখন পর্যন্ত আমাদের জীবনের যে নিরাপত্তা বিষয়টি সেটি কিন্তু পুলিশ বা সেনাবাহিনী কেউই নিশ্চিত করতে পারেনি। তারা চেষ্টা করে যাচ্ছে যে পরবর্তীতে কি হবে এবং সাংবাদিকদের দেখলেই কিন্তু তারা ধেয়ে আছে। তারা যেটি বলছে যে তাদেরকে সেখানে থাকতে দেবে না। এখন পর্যন্ত কি হয় সেটি কিন্তু একটি বিষয়। আমরা রাস্তার দুপাশে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কি অবস্থার মধ্যে রয়েছে এবং পুলিশ সুপারের যে কার্যালয়টি রয়েছেন সেই কার্যালয়ের দুই পাশেই কিন্তু মূলত তারা অবস্থান নিয়েছেন, অর্থাৎ আওয়ামী লীগ এবং ছাত্রলীগের পক্ষ থেকে কিন্তু সেখানে অবস্থান। আমরা আপনাদেরকে সামনে যে অবস্থানটি রয়েছে সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে দূর থেকে কিন্তু দুই পাশেই কিন্তু ছাত্রলীগের পক্ষ থেকে অবস্থান নিয়েছেন এবং মাঝখানে কিন্তু পুলিশ সুপারের যে কার্যালয়টি রয়েছেন সেই কার্যালয়েই কিন্তু অবরুদ্ধ অবস্থায় রয়েছে হাসনাত সাজিসরা এবং তারা কিন্তু সেখানেই অবস্থান করছেন। আমরা যে জিনিসটি দেখাচ্ছিলাম এবং তারা সাংবাদিকদেরও সামনে থাকতে দিচ্ছে না। অর্থাৎ এক কথায় বলতে গেলে চারপাশেই কিন্তু এই আওয়ামী লীগ ছাত্রলীগের পক্ষ থেকে ঘেরাওয়ের যে বিষয়টি সেটি কিন্তু করা হয়েছে। আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম আসলে যুদ্ধের যে বিষয়টি সেটি কিন্তু এক প্রকারের বলতে গেলে সেটি কিন্তু এখানে ঘটছে এবং আমরা জানি না ঢাকা থেকে যারা এসেছে তাদের অন্যরা কোথায় অবস্থান করছেন, কিন্তু আমরা যারা অবস্থান করছি তারা কিন্তু পুলিশ সুপারের যে কার্যালয়টি রয়েছেন সেই কার্যালয়ে কিন্তু অবস্থান করছি এবং আমরা দেখতে পাচ্ছিলাম দূর থেকেও কিন্তু অনেকেই রয়েছে। অর্থাৎ আমরা আপনাদেরকে দেখাচ্ছি যারা দূরের রয়েছে তারাও কিন্তু সকলেই রয়েছে এবং সকলেই কিন্তু যারা আওয়ামী লীগের লোকজন রয়েছে তারা হাসনাত সাজিদের বিপক্ষে অবস্থান নিয়ে কাজ করে যাচ্ছেন এবং এখন পর্যন্ত আমরা আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি।